পেয়ে গেছে ম্যাক্সকে তোরাও। এটা ম্যাক্স। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে হলো 13ই ফেব্রুয়ারি, মানে আমরা যাব পাকুয়াতে গণেশ পাগলের মহোৎসবে, সেটা হলো পাউলে। তো সেখানে সব পরিবারেই যাব। কিট্টু তুষার নেই, ওরা গেছে প্র্যাকটিসে। ওরা এলেই আমরা রেডি হয়ে চলে যাব। তো আমি তো রেডি থাকবোই, তুষার আর কিট্টু এসে স্নান ধান করবে, তারপরে যাবে। আর পাকুয়াতে দিদির বাড়ি, যেহেতু মা বাবা কালকে চলেই গেছে, আর আজকে আমরা তিনজনে যাব। তো এর আগে আমি ওখানে অনেকবারই গিয়েছি। তো আমার মনস্কামনা পূর্ণ করেছে বাবা, তাই ভেবেছিলাম যে সব পরিবারে যে আমি হরিলুট ছিটাবো ওখানে যেয়ে। তো সেইটাই আজকে পূর্ণ হচ্ছে আমার। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম যাব বলে। তো চলো যে ওখানে যে কী কী করছে সেগুলো তো শেয়ার করব। আর আমি রেডি হয়ে নিয়েছি যাব বলে। আর এই শাড়িটা পরলাম না এই কারণেই, দিদি বাড়ি যাব, তখন সেখানে যেয়ে শাড়িটা পরে নিব। তো তুষার এখানে দাড়ি কাটছে, লেট করে দিয়েছে আসতে। আর চলো ওখানে যে আমি শাড়ি পরে তারপর রেডি হয়ে তোমাকে দেখাবো। পাকুয়াতে আগে যাব, পাকুয়াতে যে দিদি বাড়িতে যে শাড়িটা পরবো, তারপর সেই অনুষ্ঠান বাড়িতে যাব। চলো, এমনি এখন একটা কুর্তি পরে নিয়েছি আমি। রেডি তুমি? না, রেডি হয়নি। আর কি বাকি? পায়ে লাগছে। কয়দিন ধরে এই প্রবলেম হচ্ছে পায়ে। এবার কি করবো? নর্মাল প্যান্ট পরে নাও, না হলে এখন যাচ্ছি আমরা পাউলে। হ্যাঁ নাও, টেরা করলাম, ঠিক আছে। গরম রাখতে শুরু করে দিচ্ছি। না না আসবে না। এই মাত্র চলে এসেছি আমি পাকুয়াতে। এই আমার মা রেডি, আর এই যে আমার দিদি, সবাই যাবে বলে। আমি এখন একটু শাড়ি পরবো, তারপরে রওনা দিব। এই যে তুষার পাল, নিচে দেখা যাবে না ওকে। এখন আমি শাড়ি পরে নিলাম। এখন আমি, আমার মা আর দিদি টোটোতে করে যাব, আর তুষার আর কিট্টু বাইকে করে আসবে। চলো এবার যাচ্ছি সেখানে যে আমরা কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রাস্তা দিয়ে দাঁড়া একটু, কই ওরা? দাঁড়িয়ে যাবো আমি।
মন্দিরের প্রসাদ দিয়ে দিয়েছি। ভিতরে ঢুকতে পারবো না। ক্ষমা করে দেন। পোশাকটা আছে তো দাও, সবাই না। মনোজ সরকারের বাড়ি যখন গণেশ পাগল ছিল, একজন গণেশ পাগলের নাম করে আজকে যদি প্রথম যে মাছটা পাবো আমি পাবো দুর্গাপুর। এখানে সবজি কাটার চলছে, এখানে আরও অনেকেই কাটছিল, সেই মুহূর্তে আমি যেতে পারিনি। এই বৌদিটা একা একাই কাটছিল, তো অনেকক্ষণ গল্পটা আড্ডা হলো, তাদের সঙ্গে সময় কাটানো হলো। আর এদিকটা আমাদের গাজর কাটা হচ্ছে, আলু কাটা হচ্ছে, কাকিমা জেঠিমারা মিলে। তো এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই হয়, আর খিচুড়িও টেস্ট হয়, আমরা খিচুড়ি খেয়ে দিয়ে আসি। কিন্তু এবার আমার একটু মানে আমরা ওখানে কীর্তন শুনতে শুনতে একটু দেরি হয়ে গেছিলো, তারপর কিট্টু খুব জ্বালাচ্ছিল, আমরা চলে এসেছি। শরীরটাও ভালো লাগছিল না, অনেকটা জার্নি করে গেছি, তো আমরা এমনি ফল প্রসাদ নিয়ে চলে এসেছিলাম। খিচুড়ি খাওয়ার সৌভাগ্যটা এবছর আমাদের হলো না। আর এর আগে আমরা যতবার গেছি এই জায়গাতে পাউলে গণেশ পাগলের মহোৎসবে, তখন আমরা অনেকবারই খেয়েছি প্রসাদ। তো আর খুব টেস্টও হয় এখানকার প্রসাদ, অনেক ভিড় করে। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন অনেক কড়াইয়ে রান্না হচ্ছে। তো চলো এবার আমরা ওইখানে, আমার বাবাও এসছে এখানে, আমার বাবার সঙ্গে কিছুটা টাইম কাটালো। আর আমার বাবা এই প্রোগ্রামটায় প্রত্যেক বছরই যায়। মানে এখন শরীরটা আমার বাবার একটু খারাপ, তো বারণ করেছিল আমার দাদা যে যেতে হবে না, তাও মনটা মানলো না, বাবার ওখানে যেতেই হবে। তো ম্যাক্স না না ম্যাক্স না, পেয়ে গেছে ম্যাক্সকে, তোরাও এটা ম্যাক্স, নামি ম্যাক্স। করে নাও, করলে না বলে নিব, বলে নিবে কি বাচ্চা ছিল নাকি যে বলে নিব। তুই ডাহের বাসি এই মাছি রাখে দাও কি মুড়ি খালে। এই হলো আমার বাবা। আমার বাবা মন্দিরটা ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিল, আর বিভিন্ন ধরনের মূর্তিও ছিল ঠাকুরের। আর এই ঠাকুরের যখন মন্দিরটা তৈরি হয়, তখন আমার বাবা কিছু অনুদান করেছিলেন, তার কিছু স্মৃতিবদ্ধতা এখানে আছে। আমার ঠাকুরদাদার নাম আছে নটবর হাজরা, বাবার নাম নিমাই চাঁদ হাজরা, আর ঠাকুমার নাম চারুলতা হাজরা, মায়ের নাম ঝর্ণা হাজরা। তাদের কিছু স্মৃতি এখানে রাখা। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, আর লাইক করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড়দের আমার প্রণাম।